মতিলাল পাত্রী। হাঁসদোয়ার শালকাঠের ক্রুশটি বহু দূর থেকে দেখা যায়। দূর নিমরা টিলা থেকে, দূর সাগর ভাঙার উত্তরাই থেকে এবং আরও অনেক গোয়াল বাথান গ্রাম থেকে দেখা যায়। এ কারণে যে গির্জাটি কষা হাদা জমির উচ্চে অবস্থিত। প্রতি প্রাচীন জ্যামিতিক চিহ্ন নীল আকাশের মধ্যে কি চাঁদের আলোয় অথবা হুন সূর্যের দাপটে সমানই বিস্ময়কর এবং শান্ত। কঠিন জ্যামিতিক চিহ্নের মধ্যে এত বেদনা অটুট হয়ে থাকে তা কে জেনেছিল? যে বেদনার ভার প্রাণের মাধুর্য চিরকালই বইবে। ঢ্যাঙা ইউক্যালিপটাসের সারির ফাঁকে বিলাতি কুড়ের মতো ছোট্ট গির্জাঘরের দেওয়াল যথাযথ পরিষ্কার করে নিকোনো, তবুও আঙ্গুলের বাহাদুরি লাল হয়ে আছে। বাঁশের শতরঞ্চ করা জানালা, ঘরে মেঝে বিশুদ্ধ এক কোণে অনেক মাদুর জড়ানো। রবিবারের অথবা স্মরণীয় কোনো দিবসে সবগুলি পাতা হয়। সম্মুখে পবিত্রতার ছবি। নিম্নে লম্বা টেবিলে অনেক রঙিন বাতি, ধূপদান, ইতস্তত ফুল বিক্ষিপ্ত। এর পাশেই মাটি থেকে ওঠা অল্টার নিখুঁত সাঁওতালি কারু নিপুণতা। গির্জা দুপাশে সবুজ মাঠ, যা এখানে অসম্ভব। ফুলের মাদা কেয়ারি করা ক্যানা গাছ, একান্তে একটি ঘণ্টা লাঠা, এর গা বেয়ে পাক দিয়ে ওঠা সবুজতা। উপরিস্থিত ঘণ্টার দড়িটি অনেক নিচে বাঁধা। বহু যোজন খড় জমির মধ্যে এইটুকুই নয়ন অভিরাম হরিৎ শোভা। মতিলাল পাত্রী অনেক পরিশ্রমে এইটুকু আনতে সক্ষম হয়েছিলেন। এখানে লোকে সন্তর্পণে পা দিত, পাছে পাপ হয় তাই সভয়ে বিচলিত পদে কাপড় সামলে গির্জায় আসত। মতিলাল সত্যিই বড় পুণ্যে স্থান করে রেখেছেন। পাশের কুয়া থেকে বাগান ভাসিয়ে নিত্য জল দেওয়া হয়। কেউ না আসলে এ বয়সে তিনি নিজেই জল দেন। ওপাশের আরেকটু নিচু জায়গায়, যেখানে কিছু পাতাবাহার, কিছু খুরুশ আর মাঝে মাঝে অনুচ্চ বেদি। বেদির উপরে লতা পাতার ক্রুশ। একমাত্র মতিলাল পাত্রীর মায়ের কবরেই কাঁঠাল কাঠের ক্রুশ ছিল। আত্মার শান্তিময় ক্রোর বিবেচিত হলেও পাখিরা কখনো পরশ, খঞ্জনা অথবা চীনা বুলবুল এছাড়া কাকচিলে সেখানে বসত। প্রথম মতিলালের খারাপ লাগতো। তিনি ভেবেছিলেন একটা কাকতাড়ুয়া কবর যাতে কাকচিল না আসে। তারপর ভেবেছিলেন সেটা বড় খারাপ দেখাবে। পরে ফুললকে জিজ্ঞাসা করলেন। সে বললে, একটা গুলতি করে মেরে তাড়াবো। পেয়ারার ডাল দিয়ে গুলতি করবার সময় মনে হলো এটা ঠিক খ্রিস্টান সম্মত কাজ নয়, যদি লাগে পাখিদের। তিনি সত্যই দুঃখ পেয়েছিলেন, ফলত গুলতি স্থগিত রইল। মতিলালের চাইবার কিছুই ছিল না, শান্তি নয়, কিচ্ছু নয়। বিচারের ভীতি তার কোনো ক্রমেই ছিল না, শুধুমাত্র একটি আশা, পূর্ণাঙ্গ খ্রিস্টান। পুরো খ্রিস্টান বলতে অর্থাৎ কথাটার মধ্যে বহু পুরাতন প্রেমের অনুভব ছিল, অনুতাপ নয়। তাই পাশাপাশি 5-10 মৌজার এমন কোনো স্থান নেই যেখানে দাঁড়িয়ে তিনি একথা না ভেবেছেন। সুদীর্ঘ কৃচ্ছ সাধনক্লিষ্ট মানুষটির ছায়া কোথায় না পড়েছে। দীর্ঘ শালবল্লা থেকে তার দেহটা যেন কুঁদে তোলা। মাথার প্রথমেই টাক, তারপর লম্বা চুলগুলো কাঁধে এসে পড়েছে। কানে গলায় ময়লা স্তর, পরনে অতি পুরাতন কালো শতচ্ছিন্ন আংরাখা। খ্রিস্টান হবার বাসনা নিয়ে এক টিলা থেকে আরেক টিলায় বহুবার পার হয়েছেন, প্রার্থনা করেছেন। গির্জাঘরের পেছনে বহু দূরে তার খোড়ো চালা। বারান্দায় ইজি চেয়ার, মনে হয় বসলেই পড়ে যাবে। সকালে এখানে বসে যখন মানুষের জীব দেখেন, চোখ দেখেন, নাড়ি ধরে অনেকক্ষণ কাটে, তখন আর্তরা আর এক ঐশ্বর্যের স্বাদ পায়, সভ্যতার দিকে এগিয়ে আসে। কেউ চৌকিতে বসে নীতি বিচার শোনে, বিশ্বাসের কথা শোনে, তাদের রক্তে স্থিরতা লাভ করে। সামনে ছোট বাগানে যখন গীত সংহিতা হাতে পায়চারি করেন, তার লতার অগ্রভাগের মতো দেহটা কি যেন জড়িয়ে ধরতে চায়।
তখনই দেখা যাবে দূরে বসে কোনো বুড়ি তার ডালপালার বোঝাটা পাশে রেখে বসে বসে কিছু পুণ্যের পথের হদিশ আশা করে। আর তিনি এই উধাও হাহা করা ফাঁকের মধ্যে একটা পুরাতন খ্রিস্টান কিছু কিছু বলেন। এখন আষাঢ় মাস, ভারী বৃষ্টি, ভারী ঝড়, ভারী জল। কামাশক্ত আলিঙ্গনের মধ্যেও দুস্তর পারাবার সৃষ্টি হয়েছে। ক্রমাগত বিদ্যুৎ রেখা, ঘোর কৃষ্ণময়ী রাত্রি। কক্ষস্থিত লণ্ঠনের শিখা পর্যন্ত কাঁপছে। মতিলাল তক্ত বসে বাইবেল খোলা, তাঁবু তার কানটা যেন কোথায় ছিল। মতিলাল টেবিল স্থিত আলোর দিকে চাইলেন, উপরেই তার ছবি। সেখানে একবার নজর পড়ল, কিছু হয়তো বলেও ছিলেন। এমন সময় মাথায় একটা পেকা দিয়ে ভলুয়া এসে দাঁড়ালো। ইচ্ছা করে বেশি কেঁপে বললে, যেমনি বরখা, কি বাবা, কি বা ঠান্ডা গো। মতিলাল কান খাড়া করে অন্য কিছু তখনও শুনছিলেন। একবার ভুলুয়ার দিকে চেয়ে পড়ে খোলা দরজার বিদ্যুৎ পীড়িত অন্ধকারের দিকে তাকালেন। কি বরখা গো, খাবেন না কি গো? ওরে, কুকুরটা এত ডাকছে কেন রে? ও বেটা ভারী পাজি গো, বেড়াল টেরাল দেখেছে মনে লয়, মারবো এক ঠ্যাঙা। একবার ভুকভুকিয়া অর্থাৎ টর্চ ফেলে দেখ না রে। তুমি দেখো কে, আমার ভাত পুরবেক, আমি যাইগা। ভুলুয়ার জবাব রুক্ষ নয়। পাদ্রি যেন এদের মা। পাদ্রি কোমরের দড়িটা একটু এঁটে খরম পায়ে বাইরের বারান্দায় এলেন। বিদ্যুতের আলোয় দেখা গেল কুকুরটা গির্জাঘরের দিকে ছুটে ছুটে যাচ্ছে আর আসছে। টর্চ জ্বলল, কিন্তু আলো ধিমিয়ে আছে। শুধুমাত্র বৃষ্টির দড়ি দড়ি রেখায় স্পষ্ট হলো। গির্জাঘরের আলোর রেশ এখান থেকে স্পষ্ট, শুধু দরজা পড়ার আওয়াজ আসছে। পাদ্রি ঘরে এসে কি ভাবলেন, তারপর ছাতি নিয়ে কোনো মতে ঝোড়ো হাওয়া এবং জলের সঙ্গে যুদ্ধ করতে করতে এগিয়ে গির্জার জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে চেষ্টা করলেন। পবিত্রতার ছবিটা একটু দুলছে। নিম্নে সেজের বাতির শিখা উপদ্রুপ, ওপাশের ঝিম লণ্ঠনের আলো। মেঘ গর্জন, বৃষ্টি, ঝোড়ো হাওয়া, দরজা পড়ার শব্দের মধ্যেও তিনি অস্থির গোঙানির আওয়াজ শুনলেন। জানালার বসানে মুখ রেখে দেখতে দেখতে গিয়ে গাল তার ঘষে গিয়েছিল। কিছুটা সেজের লণ্ঠনের বিশেষত বিদ্যুতের আলোয় দেখা গেল একটা সাঁওতালি সদৃশ্য স্ত্রীলোক, যার কর্দমাক্ত তার হাত দুটি মাটির সঙ্গে এঁটে আছে। পা দুখানিও কর্দমাক্ত এবং দুই দিকে বিভক্ত। বিস্তৃত হস্তপদদ্বয়ের মধ্যে বিবস্ত্র দশাশয়ী দেহটাই কিসের সঙ্গে যেন বা লড়তে গিয়ে কোনো এক বেদনায় সেতুর মতো বক্র হয়ে উঠেছে। এক কোণে একটি কাপড় বিরক্তির ভাবে বসা মুরগির মতো ফুলে ফুলে উঠছে। তার মুখের দুপাশে কষ আর অসম্ভব গোঙানি। প্রাকৃতিক শব্দ ভেদ করে সমস্ত স্মৃতিকে ছাপিয়ে জিগির দিয়ে ওঠে। এইটুকু তিনি বুঝেছিলেন যে মৃত্যুর গোঙানি এ নয়, এ অন্য পুরুষ, এ এক অন্য পুরুষ এই বেদনার কাছে নাবালক। তবু হলকর্ষণের শব্দে যেমন আনন্দ থাকে, এখানে সেটুকু ছিল। এখানে লতা পাতা, জল, ঝড়, মাটি, পাথর, সকল কিছুর এমন কিছু জড়তার গূঢ় রহস্য ব্যক্ত হয়েছিল। কুকুরটিও জানালায় পা দিয়ে উঠতে চাইছিল। মতিলাল পাত্রী তাকে সরিয়ে কোনো ক্রমে এপাশের গির্জাঘরের দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। কালো দরজাটা হঠাৎ করে খুলে নড়তে লাগলো। এ ঘোর জলেও তার দেহ কি এক সত্য দর্শনে বিব্রত, রোমাঞ্চিত হয়ে উঠল। বিরাট পাহাড় ধসে যাওয়ার যে গম্ভীর বজ্র ব্যাপার, প্রকাণ্ড প্রমত্ত সমুদ্রের দেহের ছোট নদীতে ঢল ঢুকে পড়ায় যে প্রলয় অমোঘ ব্যাপার, তার চেয়ে ঢের ঢের বেশি এ দৃশ্য। চন্দ্র সূর্য তারকা নেই, শুধু প্রসিদ্ধ রক্তের জোয়ারের উত্তাল অলৌকিক শব্দ। যে রক্ত স্তিমিত আলোয় বিদ্যুৎ, এমনকি কালোর পরিবর্তে অধিক লাল। মাংসল বীজ বিদীর্ণ করে ফেটে ছিঁড়ে অন্ধকার বিরোধী একটা হাতিয়ার আসছে। অথবা ধরা যাক আরেকটা বৃক্ষ, যে বাসা দেবে, ছায়া দেবে, বৃষ্টি আনবে। অথবা শুধুমাত্র সন্দেহের পিণ্ড, যা অজস্র আকছার। এ পিণ্ড আরেকটি। দরজা আবার পড়ল, আবার খুলে গেল। সম্মুখে পবিত্রতার ছবি, নিম্নে আধো অন্ধকারে বিদ্যুৎ পীড়িত এই রমণী, যাকে প্রথম দর্শনে মনে হয়েছিল
অখণ্ড আকাশের শরতের লঘু মেঘ, যা হঠাৎ গির্জাথানে ঢুকে পড়েছে। পাদ্রী বড় বড় চোখে শুধু চেয়েই রইলেন। হাত থেকে ছাতটা পড়ে গিয়েছিল। সেটাকে ধরবার ক্ষীণ চেষ্টায় হাত থেকে ছাতাটা তার পড়ে গিয়েছিল। সেটাকে ধরবার ক্ষীণ চেষ্টার ভদ্রতা মাত্র করেছিলেন, ফলে শরীরটা তার বক্র হয়েছিল। ছাতা এখনো ক্ষিপ্ত হয়ে ঘুরতে ঘুরতে ক্যানা গাছের ছোপে গিয়ে নড়তে লাগলো। কুকুরটা ততখানি দৌড়ে গিয়েছিল। মতিলাল পাদ্রী এখনো দরজায় বিমূঢ়, হাত দুটি আপনা থেকেই নমস্কারে পরিণত। সেখানে একটি নীল সঙ্গীহীন শূন্যতার মধ্যে আরবি তাঁবুর হিজিবিজি একটি গভীরতা। এ নমস্কার তার স্বভাববশতই এসেছিল, অন্য কিছু নয়। এ সময় তার সম্বিত ফিরে এলো। জল আংরাখা বেয়ে হু হু করে পড়ছে। দড়িটা একবার নিংড়ে লাফ দিয়ে উঠে তিনি ছুটলেন, যা সত্যি তার পক্ষে অসম্ভব। একে আংরাখা বৃষ্টিতে জগত্তল এবং দেহ বৃদ্ধ রুগ্ন। তবু কবরখানার ভিতর দিয়ে একে বেঁকে নিচে ক্ষেতের আলের উপর দিয়ে বিঘে দুয়েক জমি পার হলেন। বেড়া ধরে দাঁড়াতেই কুকুর ঘেউ ঘেউ করে উঠল। তিনি হাঁপাতে হাঁপাতে ডাকলেন, ফুলল ফুলল। ফুলল ঘরের দাওয়াতেই ছিল। তাকে দেখে পেকা মাথায় দিয়ে দৌড়ে এসে বলল, কি গো বাবা? ওরে গির্জে ঘরকে কি গো, ভয়ানক তর্কা ব্যাপার গো, বুঝতে পারলাম। সে কি গো? একটু দম নিয়ে আর একদমে সব কিছু যথাসম্ভব বর্ণনা দিয়ে চোখ বড় করে ফুললের দিকে তাকালেন। ফুলন চোখ বড় করে বললে, তবে মাকে বিয়োবে নাকি? বিয়োচ্ছে নাকি পাদ্রী বাবা? বলে নিজের মাথার পেকা পাদ্রীর মাথায় দিয়ে দৌড়ে গিয়ে দাওয়া থেকে একটা পেকা মাথায় দিয়ে এলো। পাদ্রী বেড়া ধরে বেপথুমান। বিদ্যুতের আলো পড়ল, চোখ বড় বড় করলেন। তাহলে এখন কি সর্বনাশ গো গির্জা? পাদ্রী জোর করে বেড়াটা ধরে বললেন, তাহলে অসম্ভব লজ্জিত ভীত, এ যেন তার নিজেরই দোষ। তাহলে তাহলে আর কি, বিনা হারিকে ডাকিগা বলেই সে অন্ধকারময় স্রোত বাওয়া রাস্তা দিয়ে ছুটল। পাদ্রীও পেকাটা এক হাত দিয়ে চেপে তার পিছু নিলেন। কুকুরগুলো তাদের কাছে ছুটে আসছে। তারা হে হেই করে তাড়া দিয়ে এগিয়ে চলেছে, আর ফুলল মাঝে মাঝে হাঁকছে, কি সর্বনাশ গো আ। বিনার বাড়ি। বিদ্যুতে স্পষ্ট হলো যে দাওয়ায় বসে বিনা তামাক খাচ্ছে। প্রথমে ফুলল এসে দাওয়ার খুঁটি ধরতেই দেহটা দুলে উঠল। মাথাটা নিচু করে সকল কথা বললে। এমন সময় পাদ্রীও এলেন। কথা কটা শুনেই বিনা দাঁড়িয়ে উঠল। চালে গোজা কয়েকটা বাঁশের অস্ত্র নিয়ে দরজায় শিকল তুলে দিয়ে পেকা মাথায় দিলে। তিনজনই খড় পায়ে। পাদ্রীর মাথা থেকে কখন যে পেকা উড়ে গেছে তা তার খেয়াল থাকলেও ভাববার সময় ছিল না। গির্জাঘরের সামনে কুকুরটা পরিত্রাহী চেঁচাচ্ছে। তাদের দেখে ন্যাজ নাড়তে লাগলো। বিনা খড় ছাঁচা জলে অস্তরগুলো ধুতে ধুতে বললে, হে মিনসে, ওকে মারছিস কেনে? সরম সহবত নাই, মারবো এক লাথি। বলে লাথি ছুড়লে। ফুলল লজ্জায় দরজার এক পাশে দাঁড়ালো। পাদ্রী দাড়ি নিংড়ে মুখ মুছতে লাগলেন। বিনা বাঁশের অস্তর থেকে জল ছাড়তে ছাড়তে বলে, এ হোলা আগা লিয়ে এসো গা। আর একটা লণ্ঠন, তরপা খড়, গরম জল। বিনা অস্তরগুলো মাথায় ঠেকিয়ে দুর্গা দুর্গা মা ষষ্ঠী বলে গির্জেঘরের এদিক ওদিক চেয়ে দেওয়াল ঘেঁষে এসে দূরের কাপড়টা তুলে অস্তর মুছতে মুছতে সেই বিরাট স্ত্রীলোকটার দিকে তাকালো। এখন বিদ্যুতে মুখ তার দেখা যায়, হাওয়ায় চুল মুখে উড়ে খেলা করে। বিনা বিজবিজ করে কি যেন বলতে বলতে তিনবার তাকে প্রদক্ষিণ করে অস্তর হাতে নিয়ে মেয়েটিকে গড় করে প্রস্তুত হলো। হোলায় আগুন, লণ্ঠন, খড় নিয়ে এসে ফুলল দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে বললে, আনছি গো। চোখ বন্ধ করে দুয়োর দিয়ে ঠেলে দাও গে, দিয়ে দরজা শালাকে চেপে ধরো। জিনিসপত্র দিয়ে ফুলল আর পাদ্রী দরজার কড়া ধরে সিঁড়িতে বসলেন। ভলুয়া
ভুলুয়া এসে উঁকি মারতে চেষ্টা করেছিল, কিন্তু পাদ্রী তাকে শুধু বললেন, ভুলুয়া, আচ্ছা, দুটা পেঁয়াজ পুড়াইয়া এসে দেখবো কো, বলে সে কোনো মতে চলে গেল। দুজনেই কড়া ধরে নির্বাক, দরজায় ঝোপে হাওয়ার দাপট। ওরা এক একটি কড়া জোর করে ধরে বসে। অনন্তর ক্রন্দনের শব্দ ঝোড়ো হাওয়ায় কভু বা চাপা, কভু উত্থিত হয়। এই ক্রন্দনের শব্দে কালো মেঘবন্ধ আকাশে বক উড়ে যাওয়ার ছবি, অথবা নীল দিব্য আকাশে পায়রার কথাই বারবার করে পাদ্রীর মনে হয়েছিল। সাহিত্য মেরুদণ্ড শুধু খাড়া হয়ে ওঠার আকাঙ্ক্ষাই এই ক্রন্দনে ছিল না, একটু আলোও ছিল। সুতরাং পাদ্রীর দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে। হঠাৎ আবার মেঘগর্জন বিদ্যুৎ খেলে গেল, বিকট শব্দ প্রকম্পিত হয়ে আরেক স্তব্ধতার সূচনা করলে, এবং পরক্ষণেই বীণার চৌকিদারি আওয়াজ, হে হো ব্যাটা ছানা গো, ছেইলা হে। কথাটা যেন দূর ঊর্ধ্ব থেকে ক্রমে নামলো। দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলে। ফুলাল পাদ্রী বাবার দিকে চেয়ে সে কিছু শোনবার আশা করছিল। তারপর হি হি করে হেসে বললে, হি বেটা ছানা। পাদ্রীর হাত আস্তে কড়া থেকে খসে গিয়েছিল। ফুলল খপ করে সেই পাল্লার কড়াটা ধরে ফেলল। পাদ্রী হাঁটুর উপর কনুইয়ে ঠেস রেখে গালে হাত দিয়ে গভীরভাবে কিছু ভাবতে মনস্থ করলেন। বুড়ো মানুষ, পরিশ্রম হয়েছিল। দাড়িটা আঙুল দিয়ে খেলাতে খেলাতে আপন মনে বললেন, কি বললে হে? যদিও স্পষ্টই তিনি শুনেছিলেন, তবু সুনিশ্চিত হওয়ার জন্য যেন প্রয়োজন ছিল। ফুললের ঠোঁট নড়ল, কিন্তু শব্দ হলো না। কান্নার শব্দ ঝড়কে দাবিয়ে উঠতে চায়, বিশাল অজর প্রকৃতিকে ভীত করতেও চাইছে। আর রোমাঞ্চিত পাদ্রী কেমন যেন বিস্ময়ে অভিভূত হয়ে আছেন। এ ঘোর রাত্রে এ কি অসম্ভব কাণ্ড! এত জায়গা থাকতে এই গির্জাঘরে! তার বিস্ময়। মনের মধ্যে কি এক অর্থ খুঁজে পেতে চেয়েছিল। তাকে চঞ্চল করে তুলেছিল শিশুর কান্নার পিছনের অর্থ, যে মন খোঁজে। সেই মন দিয়ে পাদ্রী কি এক অর্থ খুঁজতে চাইলেন। ক্রমে বৃদ্ধ পাদ্রীর ভাবান্তর হলো। বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে বাগানে এসেই জলের উপরেই হাঁটু গেড়ে বসলেন। করজোড়ে শুধু বললেন, প্রভু, এই প্রার্থনা অসহায় মানুষের বোকামির জন্য নয়, বিবেকের জন্য নয়। বিদ্যুতে জনসাধারণ ভীত, পৃথিবী গুহাবধ, ধর্ষিত, ক্ষিপ্ত, হারমানা বনরাজি। এহেন সময় এ দিন দুস্থ গির্জা ঘরে কে জন্মালো? খরধার বৃষ্টিতে তার দেহ বিধ্বস্ত হয়ে উঠেছিল। সহসা তিনি যেন এই বর্ণচ্ছটা দেখেছিলেন, অন্য কিছু নয়। অনন্ত তার মনে হলো যে এতকাল বৎ তিনি এই প্রতীক্ষায় ছিলেন, আর যে অবশেষে এই তার পবিত্র পুরস্কার এলো। ফুলল বোকার মতোই অবাক হয়ে পাদ্রীকে লক্ষ্য করছিল। আনমনা হওয়ার জন্য, হাত আলগা হওয়ার কারণে দরজা বশ মানছিল না, খুলে যেতে চাইছিল। সে সজোরে টেনে রেখে তারস্বরে হাঁকলে, খ্যাপা হয়েছে হে। ভিতর থেকে বীণা দরজাটা টানতেই ফুলাল কোনো ক্রমে হাত বাড়িয়ে নিলে। বীণা গভীর স্বরে বললে, যাওগা, একটা জায়গা নিয়ে এসো, গা ফুল ফেলবে, কুদলাই আনবি হে। তারপর বললে, একটা চুটা দে। ফুলল আপনার ট্যাগ থেকে অগত্যা একটা চুটা বার করে তার সামনে তুলে ধরলে। বিনা হাড়ি তার অসুচি হাত চাল ছেঁচা জলে ধুয়ে হাত ছেড়ে চুটাটা নিয়ে কিছুক্ষণের জন্য অন্তর্হিত হলো। ফুলল বিনার হুকুমটা ভালো করে জেনে নেবার জন্যে দাঁড়িয়েছিল। বিনা এসে সিঁড়িতে দাঁড়িয়ে আঁচল দিয়ে কড়া দুটিকে কবজা করে আরামে চুটাতে টান দিয়ে ফুললকে বুঝিয়ে দিল। ফুলল ব্যাঙের মতো থপথপ করে প্রয়োজনীয় জিনিসগুলি আনতে চলে গিয়েছে। চুটার ধোয়া ছেড়ে বিনা তার অল্প চোখ দুটি মিটমিট করে হাঁকল, আহে পাদ্রী গো। বিদ্যুতের আলোয় দেখা যায় পাদ্রী তখনও প্রার্থনায় স্থির। প্রাচীন কোনো দিনের মধ্যে তার স্থূল অশরীরী দেহ চলে গিয়েছিল, যে মাটিতে প্রথম প্রচার হয়েছিল। আরেকজনের কথা তার মনে হয়, যিনি নিজের অস্থি দিয়ে মানুষের মনে সবুজতা এনেছিলেন।
হে 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 পাদ্রি গো। বিনা তাকে এই পরিবেশে আনতে গিয়ে গলার স্বর কাঁপিয়ে তুললে। পাদ্রির অসম্ভব উদ্দীপনা হলো। সংসার চিরদিনই শুদ্ধ পবিত্র একথা তার কোনো ক্রমেই অবিশ্বাস হয়নি। আজ আরও দৃঢ় দৃঢ় হয়েছে। ছপ ছপ শব্দ করে এসে দরজার সম্মুখে দাঁড়ালেন তিনি। মিনা চুটাতে জম্পেশ টান দিয়ে বললে, খাড়াও গো, ছানা দেখবে কি গো, এক ঠেকা ছেইলা হে, গতর কি বা রাজপুত্তুর গো, হে হে বলে রাজপুতুল বলে তার অল্প চোখ দুটি ঘোরাতে লাগলো। এমতো সময় ফুলল পিঠটা বাঁকিয়ে মাথা নিচু করে ছোটা পায়ে এসে দাঁড়ালো। তাকে দেখেই বিনা বলল, বুড়া মাথা খাইছ কি হে, এটুক হোলায় মাটি তুলতে লাড়ব হে, বড় ঠেকা নিয়ে এসো গা। ফুলল বললে, শালি, একেবারে বলবি তো, বলে চলে গেল। একবারে বলবি তো। পাদ্রির চোখ যদিও এদের দিকে ছিল, কিন্তু কোথায় যেন তিনি ছিলেন। ঠোঁট অনবরত পটফট করে, মন্ত্র শব্দে কাঁপছে। ইতিমধ্যে ফুলল ফিরে এলো। বিনা চুটাটা নিবিয়ে কানে গুজে সরঞ্জাম নিয়ে ভিতরে গেল। বিনা কোনো মতে প্রসূতিকে একপাশে শুইয়েছে। এখন খুঁড়ের ডাইয়ের উপর ছেলেটি ক্রমাগত কাঁদছে। সে আস্তে আস্তে কোদাল দিয়ে নোংরা মাটি তুলে হোলায় এবং ঠেকাতে ভবে এক হাতে হোলা অন্য হাতে ঠেকা নিয়ে দরজায় লাথি মারতেই তারা দরজা খুলে দিলে। তারা দুজনেই অন্যদিকে মুখ করেছিল। বিনা সিঁড়িতে দাঁড়িয়ে হেসে বললে, লাও গো পাদ্রি, ঘরকে দেবতা আনলাম, একটা পিতবার কাপড় দিও গো, লাও হে পদ্ম দেখো, বলে এই বৃষ্টির মধ্যে মাথা দুলাতে দুলাতে অনেক দূরে চলে গেল। সেখান থেকে বললে, বিটি ছানা, মাগিটা কোথাকার গো, বলে তার কেউ নাই, বিনার ঘরকে দেবতা আনলাম। কথাটা পাদ্রিকে এক অনৈসর্গিক আলোর মধ্যে নিয়ে গিয়েছিল। দুজনেই কি করা উচিত তা ভেবে পায়নি। একজনা বাঁ হাত, অন্যজন ডান হাত কড়া দুটি ধরে দরজা হাট করে খুলে অবাক হয়ে চেয়ে রইল। অদ্ভুত নাটকীয় শিল্পী কল্পিত ভঙ্গি দুজনার। মতিলাল সত্য গোলাপি স্পন্দন দেখে হতবাক হয়েছিলেন, একথা সত্য, কিন্তু বিস্মিত হননি। আর কিছু দূরে একটি মেঘতুল্য স্ত্রীলোক, আর তারই সম্মুখে বিনার কথা মতোই এক ধামা দেব শিশু। সুন্দর একটি গন্ধ অনুভব করছিলেন। আর একটু উপরে চাতালে তিনি উঠে গেলেন। সেখানে বসেই করজোড়ে অনিমেষ নয়নে চেয়ে একটু হাসলেন। এ হাসি মানুষের প্রার্থনায় দেখা দেয়। ফুলল খুব গম্ভীরভাবে বললে, সব তো হলো, এখন ওই বিটি ছানার ঘর কোথা গো? মতিলাল সে কথা শুনেও তখনও জল ভরা চোখে শিশুর দিকে চেয়ে কতবার ইতিমধ্যে দরজা পড়ল এবং খুলে গেল। ফুলল নিশ্চিত হবার জন্যে বলে, বাপের ছেইলা বটে, কেমন তোমার কি মনে লয় বাবা? পাদ্রি কঠিনভাবে তার দিকে চেয়ে বললেন। ফুলল উচ্চারণে একটা ধমক ছিল, অসম্ভব কণ্ঠস্বর, তথাপি তার যে দাঁত আছে একথা প্রমাণের থেকে বেশি করেছিল হিতকর সভ্যতা জ্ঞান। এখানকার লোকে পাদ্রিকে ঢ্যাঙা বালক ছাড়া অন্য কিছু ভাবে না, এমনকি তাদের ধারণা ওকে সহজেই কোলে নেওয়া যেতে পারে। সুতরাং ফুলল এই ধমকে বেয়াকুফ হয়েছিল, তবু দমল না। জিভটা ঠোঁটে বুলিয়ে মাথায় ছিক দিয়ে বললে, হে হে, বেগর কি বললাম গো, ন্যায় কথাই পারলাম, কুহক রহস্য নাই। মতিলাল নিজের ভিজে মাথাটা ঝাঁকি দিয়ে ইশারা করে বললেন, পরে তুমি বলছো বটে, চুপ করবো বটে, তুমি এসবের কি বুঝো? পাদ্রি মানুষ বই তো অন্য লও, হাট ঘাট জানো না, গির্জাটা নষ্ট, পতিত হলো, বিনা ঠিক খবর লিখ। মতিলাল মাথা নাড়িয়ে অধৈর্য হয়ে বললেন, ফুলল, তুই জানিস না এ কে? উপরের দিকে তাকিয়ে একবার ধন্যবাদ দে। মৃদু গলায় বললেন, ওরে যা, ছপছপ করে আমার বাইবেলটা নিয়ে আয়, আমি সব কথা ভুলেছি হে। ফুললও পরিশ্রান্ত হয়েছিল। বাইবেলের কথা শুনে তার গা পাক দিয়ে উঠল। যদিও সে খ্রিস্টান, তবুও বিরক্ত হলো। বলে, তুমি কি মরবে নাকি গো? ছেইলা তো হলো এখন, কাপড় ছাড়ো গা কোথাকার, কে লাও ওঠো।
না না, তুই লিয়ে আয়েগা একটা লাল টিন। দূর বাপু, একে ঝড় ঝাপটের রাত, তার উপর শালা কোচে বারো এই ছেইলা হওয়ার হ্যাঙ্গামা। আবার বাইবেল কেনে? তোমার কি ভীমরতি হয়েছে বাবা? লিয়ায়গা যাধন। ফুলাল বাধ্য হলো। কিছুক্ষণ বাদে ফিরে এসে বাইবেলটা দিয়ে লালটিন নিয়ে অপেক্ষা করতে লাগলো। বাইবেলটি গ্রহণ করে পাদ্রী বললেন, লে লালটিনটা তুলে ধর। কথা মতো ফুলাল লালটিন তুলে ধরলে। সঠিক পাতা খুলে দুবার দাড়িতে হাত বুলাতেই মন প্রস্তুত হলো। ঠোঁট কাঁপছে এবং সঙ্গে সঙ্গে বাক্যের অস্ফুট শব্দ। এখন একটা গুবরে পোকা এসে পাতার উপর বসলো। লণ্ঠন হাতে ফুলল পাদ্রীর ভক্তিভাবের দিকে তাকিয়ে টোকা মেরে সেটাকে ফেলে দিল। পাদ্রী পাঠ শেষ করেই বললেন, আমেন। ফুললও তাড়াতাড়ি বললে, আমেন। বলে সে লণ্ঠনটা নামিয়ে রেখেই বললে, শালি। পাদ্রী তার দিকে অসহায়ভাবে তাকালেন। ফুলল একটু থতমত খেয়ে বললে, না, এই দেখো আক্কেল কি বা ধনির। কখন গেছে এখনো আসবার লাম নাই গো। হেই আসছে গো, কোথাকে গিয়েছিলে গো? বলে বিনার উপর নিজের বিরক্তি প্রকাশ করলে। মরতে হে সোহা গসফর করতে হে। এবার পাদ্রীর দিকে তাকিয়ে বললে, পাদ্রী বাবা, তোমার লেগে আইলাম। উয়াকে ফুলল ঢ্যামনাকে বলো মান্য করে কথা বলতে গো। বেটা বেজাত ক্রিশ্চান। হেই 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 হারি দেখো পুষি। এ সময় ঠিক এমন ছ্যাঁচড়ামির জন্য পাদ্রী প্রস্তুত ছিলেন না। তার সত্যিই বড় কষ্ট হচ্ছিল। গর্তে মুখ রাখা খরগোশের মতোই তিনিও বাঁচতে চেয়েছিলেন। বারবার তার সে সমাহিত ভাব দুমড়ে যাচ্ছিল। বিনাহারি তার মুখ দেখে বেশ বুঝেছিল তিনি কষ্ট পাচ্ছেন। বললে, তোবারে কিরে মাইরি, মদ খাই নাই। দুটা ভাত লিয়ে এলাম, রাত এঠেন থাকবো। আমি চুটা তামুক খাবো। ইটা গির্জাঘর বাপ, এখানে নাইবা খেলি। আমার কোঠায় আয়। আমি আতুর ছাড়ি ঘন ঘন যাব সে কি গো? তাছাড়া কোথাকার কুল শিল বেজানা থানা মৌজার ঠিকানা নাই। সে তোমার এখানকে বিয়োতে পারে, তাতে ঘাট দোষ নাই। বাহ হে বাহ। ফুলল বিনার এ উক্তি সমর্থন করে পাদ্রীর দিকে তাকালো। কতগুলো হীন নোংরা মাখা হাত যেন পাদ্রীকে জড়াতে চাইল। তিনি যেন আরও সরু হয়ে গেলেন। শুধুমাত্র অসহায় শব্দ করে বললেন, বিনা, চিনিস না গো ইয়াকে? বিনা এতক্ষণ হাতের পুটলিটা নামিয়ে রেখে পাদ্রীর কথা শোনার থেকে বেশি উত্তর দেবার জন্য তৈরি হচ্ছিল। যাত্রাই ঢঙে হাত দুটি দুলিয়ে বললে, ওহো, কত থানা হাট ঘুরলাম, কখনো উয়াকে দেখি নাই। আর লিজে মাগি বললে উয়ার কেউ নাই, সে বিয়োতে পারে। আর চুটা খেলেই দোষ? আমিও বলি, ইটা বড় পাপ হলো গো। ফুলল বললে। পাদ্রী মুশকিলে পড়লেন। এদের কথাবার্তা তার মনকে একটু মলিন করবার চেষ্টা করছিল। একবার ভাবলেন বলি, ছোট ছেলে আছে, চুটা খাওয়াটা ঠিক নয়। কিন্তু এ কথা বলার পূর্বেই তিনি বলে ফেললেন, ওরে কে জন্মালো তোরা তা জানিস না। এই লাও। ফুলল বিনার দিকে চেয়ে হাসবার চেষ্টা করলো। বিনা তেমনই ঢঙে বললে, হে হে, আমি খালাস করলাম, লাড়ি কাটলাম, যত্ন নিলাম। আর আমি জানি না তুমি বালকের মতো চেয়ে থেকে। সেই একই বিশ্বাসের কথা পাদ্রী সরল মনে বললেন। কে জন্মালো তা জানিস না হে? বিনাহারি অত্যন্ত পাঁজি। সে কোমরে হাত দিয়ে এক পাক সখী নাচ নেচে বললে, তোমার কথা শুনে নাও, খুব নাচলাম, এবার জাত খোয়াবো, ক্রিস্তান হব। এমন যে ফুলল তার এ নাচ ভালো লাগেনি। সে একটা ধমক দিয়েছিল। পাদ্রীর এ ব্যাপারকে অত্যন্ত গর্হিত মনে হতে পারত, কিন্তু তা হলো না। অসহায়ভাবে হেসে বললেন, বিনা, যদি বেঁচে থাকিস তো বুঝতে পারবি,
আমার ডাকা সফল হয়েছে বলেই আবার ঘরের ভিতর দিকে স্পষ্ট চোখে তাকালেন। বাতিদানের উপরে পবিত্রতা, নিম্নে কর্ষিত ক্ষেত্র, সম্মুখে গোলাপি স্পন্দন দেখেই পাদ্রী যেন পাগলের মতো এদিক সেদিক চাইলেন এবং হঠাৎ দৌড়ে গিয়ে ঘণ্টা লাঠার দড়ি খুলে যথেষ্ট জোরে বাজাতে লাগলেন। মেঘ গর্জনের প্রত্যুত্তরের মতো শোনালো। বিনা বলল, হে রে মদ্য, যা যা, ক্রিশ্চান খ্যাপা হয়েছে গো, ড্যাকরা তুই না ক্রিশ্চান, উয়াকে বাঁচা বাঁচা বাঁচাকা শালা। ফুলল মহাবিরক্তিসূচক আওয়াজ করেছিল। অনেকক্ষণ গায়ে অযথা বর্ষার জল জমেছে, তার উপর এইসব পাগলামির খেসারত দেওয়া তার কোনো ক্রমেই ভালো লাগছিল না। তবু তাকে এগিয়ে যেতেই হলো। বিনার কথায় তার মন খানিক স্বাভাবিক খ্রিস্টান সুলভ হয়েছিল। গির্জার মধ্যে যে কোনো কাজ, বিশেষত পাদ্রী মতিলালের জন্য যে কোনো কাজই পুণ্যের, সে কথা মনে হয়েছে। সে গিয়ে দেখলে পাদ্রী পাগলের মতো এলোমেলোভাবে ঘণ্টার দড়ি টানছেন। বিদ্যুতের আলোর দৃশ্যটা ভৌতিক। ফুলল ভীত হয়েছিল। তবু সে নিজেকে প্রস্তুত করে এগিয়ে দড়িটা নিতেই পাদ্রী বললেন, খুব বাজারে, বলেই শিশুর মতো হাততালি দিয়ে উঠে বললেন, জল ছাড়ছে ফুলল, ওরা সবাই আসবে, আমি বলবো ওদেরকে এসেছে। হে, জল থামবে না হাতি, ফুলল বললে। সে চেয়েছিল বেদম জল বর্ষাক, সে তাতে ছুটি পাবে। এরপর ভীষণ রেগে গিয়ে অথচ বিশ্বাসের সঙ্গে বললে, তুমি আছো আর আমাদের কি? আশ্চর্য, জল রুখে গেল। অবশ্য এখানকার বৃষ্টি এই রূপের। মেঘ সত্তর উধাও, পাহাড় প্রতীয়মান, ইউক্যালিপটাসের ঝিরঝিরে ফাঁকে চাঁদ স্পষ্ট। একজন দুজন করে বেশ 4টি লোক কাদা ভেঙে এলো। একরাশ টোকা আর পেকা জমা হলো। সকলেই নরকবাসী, দরিদ্র, তবু নরককে ভয় করে সৎ হতে চায়। সকলেই মাঠে শান্ত হয়ে দাঁড়ালো। পাদ্রীর ঘাড় আনন্দে নড়ছে। বললেন, আজ এক সোনার মানুষ জন্মাইছে রে। এই সুসমাচার দেওয়ার পর পাদ্রী বললেন, ফুলল বাইবেল এবং আলো এনে দাঁড়ালো। পাঠ হলো, গান হলো। জগৎ রঞ্জন করিয়া আগমন নবজীবন তুমি করহে বন্টন। প্রার্থনা, যে এলো সে নিশ্চয়ই তোমাকে দেখাবে। অনন্তর সকলেই গির্জাঘরের কাছে এলে কেউ জানালায় কেউ দরজায় উঁকি মারতে লাগলো। নিজেরা বুড়ো বয়সেও কাঁদে বলে ও ক্রন্দনকে তারা অবহেলা করলে না। শিশুর ক্রন্দনধ্বনি সকলেই মন দিয়ে শুনেছিল এবং সকলেরই মনে হলো এ ক্রন্দনধ্বনি সাধারণ নয়। বিনা এসে বললে, বুঝলে হে, এতগুলা মদ্যর লিশ্বাস ভালো লয়, ছানার গা পুড়বে গো, ইয়াদের সরাও, বাচ্চা খেকো মদ্দাদের। ফুলল কোনো মতে ভিড়কে হাঁটিয়ে দিয়েছে। জনতার প্রত্যেকেরই তবুও শিশুর মাঝে দেখার বড়ই ইচ্ছা ছিল। কিন্তু প্রথমত গির্জাঘর, তার উপর পাদ্রী বাবা এখানে হামেহাল খাড়া, ফলে কেউ বিশেষ সাহস করতে পারলে না। মতিলাল পাদ্রীর ঠিক পাশেই আরেকটি কোঠা ছিল। সেখানটা আপাতত নবজাত শিশু ও তার মায়ের থাকার জন্য নির্দিষ্ট হয়েছে। তারা সেখানেই থাকে। বিকেল হবে এমন সময় বদন হিজড়ে এসে দাঁড়ালো। পাদ্রী ইজি চেয়ারে বসেছিলেন। হাতের বাইবেল থেকে চোখ তুলে তিনি বললেন, কিরে, কোথায় গিয়েছিলি রে? বসেছিলেন। বাবা, গিয়েছিলাম বটে, দিদির ঘরকে গো, খেলাম কত, ফেললাম কত, এই করতে খবর হয়। তোমার ঘরকে নাকি স্বর্গ থেকে বাবু আইলো হে। মনকে বললাম, কেমন সে বাবু হুজুর, দেখবি গো তো, আমার সঙ্গে চল। মতিলাল পাদ্রীর মনটা তার কথায় জুড়িয়ে গেল। আরও কিছু শুনবার জন্য অবাক হয়ে চাইলেন। তখনও বদন হেলে আর দোলে। ভাবলুম, দুধবাবুর কাছে গান গাইগা, যদি আসছে জন্মে মানুষ হই, ছেইলার বাপ হই। এ জনম তো মজা গেল গো, বলে কাপড়ের খুঁট দিয়ে চোখের কোণ মুছছে। মতিলাল পাদ্রী জন্মান্তর সম্বন্ধে ছোট করে বুঝিয়ে দিতে মনে মনে চাইলেও মুখে কিছু বললেন না। যেহেতু তিনি বেশ করেই জানতেন যে কোনো ফলই হবে না, এছাড়া বদনের কাতর উক্তির জন্য তার কষ্ট হলো। শুধু বললেন, খাড়াও বদন। তারপর উঠে গিয়ে ভামরকে অনুরোধ করলেন। ভামর দর্শন দিতে দিতে বেশ পটু হয়েছে। সে শিশু পুত্রটিকে কোলে করে নিয়ে বারান্দার তক্তপোষের ওপর বসল। তার বসবার
ধরনের মধ্যে দেবী ভাব ছিল। বদন অবাক হয়ে শিশুটিকে দেখে অঙ্গভঙ্গি করে বললে, বাবা গো, আমি আপ খোড়াকি লোক, কাউকে মান্য করে কথা বলতে লাড়ব। সত্যি বাবা গো, সজ্ঞ দেখি নাই বটে, তবে মহিমা বুঝলাম। বদনের কথায় মতিলাল কোথায় যেন বা ডুবে গিয়েছিলেন। বদন এই সুযোগে ভামরের দিকে চাইল। ভামরের গা গতর চেহারা চেকনাই তাকে খারাপ করে দিলে কোনো ক্রমে সে নিজেকে সেখান থেকে ছিঁড়ে নিয়ে এসে ছোট্ট আঙিনায় দাঁড়িয়ে হাততালি দিয়ে গাইতে লাগলো। কিসের ভাবনা লো, কিসের ভাবনা, সজ্ঞ এখন ঠাঁই করেছে ঘরে, আমার কিসের ভাবনা। এই ঝুমুর গানের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে নাচতে লাগলো। নোংরা কথা দুই একটি স্বভাববশত মুখে আসলেও সে কিছু বলতে পারছিল না। এক একবার আড়ে আড়ে পাদ্রীকে দেখে এবং পরক্ষণেই গানটিকে অত্যন্ত ভাবময় করবার চেষ্টা করে সে গাইছিল আর নাচছিল আর গাইছিল। অন্যপক্ষে ভামর বদন হিজড়েকে দেখে বেশ কৌতুক বোধ করলেও সে কোনো আগ্রহ প্রকাশ করতে পারছিল না। শুধুমাত্র তার দিকে শিশুর মতোই হা করেছিল। বদন শিশুকে বললে, আমার পানে চেয়ে আছো গো, চিনছ কি আমায়? হাসছ যে বড়। কি গো দুধবাবু, জন্ম জন্ম তোমায় গান শোনালাম গো, বলেই একবার পাদ্রীর দিকে তাকিয়ে নিয়ে নিজের স্বভাববশতই ভামরকে চোখ টিপল। ভামর এই হেন ব্যাপারে কিছুই সত্যই প্রথমত বুঝতে পারেনি। তখনও শিশুর মতোই অবাক হয়ে তাকিয়েছিল। বদন নাচে আর এক পাক দিয়ে এসে পুনর্বার একটু কড়া কুৎসিত ইঙ্গিত করে চোখ মটকায়। ভামর এতে করে রোমাঞ্চিত হলো এবং পরক্ষণেই ভীতত্রস্ত হয়ে মাথা নিচু করে তীর্যক চাহনিতে পাদ্রীকে দেখছিল। শান্ত মূর্তি। তখন তার কেমন এক অস্বস্তি হয়। শিশুর মাথা যেখানে দপদপ করে ওঠানামা করে সেই দিকে চেয়ে রইল সে। হিজড়ে এখন নাচে, তার ছায়া ঘুরে ঘুরে যায় তক্তপোষের উপর দিয়ে। সে ভয়ে মুখ তুলতে পারছে না। এখান থেকে উঠে যাবার আর কোনো সুযোগ না পেয়ে ভামর ছেলেটিকে ছোট ছোট চিমটি কাটল, সঙ্গে সঙ্গে ক্রন্দন। পাদ্রী খাড়া হয়ে উঠে তার কাছে গিয়ে বললে, না হা হা, কাঁদছে কেনে, মাই দে গো। তারপর বদনকে বললে, ওরে বাবা বদনচাঁদ, তুই যা রে এখন, যাই গো মশাই, বাবা এখন আশীর্বাদ করো, আসছে জন্মে যেন বাপ হতে পারি, ধম্ম যেন একটা হয়, বলে বারবার গড় করলে। কয়েকদিন পার হয়েছে। সেরেন্ডির উতরাই অনেক বড়। এখানে বহু লোক হাল চষে। ছোট ছোট ছায়া ফেলে মস্ত মস্ত এড়ে কারা হালে জলের উপর দিয়ে ঘোরাফেরা করে। বদন হাল চষে। এটা যদুর জমি, সে জন্মজুর। বদন কিন্তু তার দুঃসাহসের কথা এতাবৎ প্রকাশ করেনি, কেননা সে জানত যে সে কথা লাকসই হবে না, আর যে সকলেই মার মুখ হবেই। তাই যদুকে সে বলে, আমার মনে লয় মাগি 5 হাত তোলা। যদু তাকে ছুটো তাড়না করে বলে, মর বেহুড়লো বলে হালের পিছু পিছু এগিয়ে গিয়ে একটা ঘুরতি মোড়ে এসে বললে, তুশালা, অর্থাৎ সে প্রশ্ন করেছিল। ওগো বলি শোনো, মাগি বড় সুবিধের লয়, লাংসোয়ারি। যদু এক কথায় খুব খুশি হয়। সে হে হে করে সবাইকে ডাকলে। এর মধ্যে প্রায় লোকই খ্রিস্টান। সকলে ইদানিং শিশুপুত্রের জন্য বেশ গর্বিত। যদুর তাদের মতো দরদ ভক্তি থাকার কথা নয়, কারণ তার 20 বিঘে জমি আছে। তাছাড়া সে মন্ত্র নেওয়া হিন্দু এবং সকলের থেকে একটু বেশি বোতলে ঝুমুরে মন। সকালে হাল ঠেলে আলের কাছে আসতেই জলের ওপর ছোট চাবুকটা মেরে যদু অকারণে বেশি উল্লসিত হয়ে বললে, দুঃশালা হিজড়ে, শুনো তোমরা হে। শালা বলে, মান্য করলি আমার কত কুথাটাকে মান,
বদন বললে। শালা পাঁচি মিছাই বলছিস, এরা শুনলে বলবে কি? সমবেত অনেকে এ সকল কথার কোনো কিছু অর্থ ঠাউর করতে পারছিল না, শুধু তাদের দেহ নড়ে এবং অস্বস্তিতে নড়ে এবং তাদের দৃষ্টি যদুর মুখ থেকে বদনের মুখে আনগোনা করছিল। আর মাঝে মাঝে এই সরল মানুষেরা কিছু রগড়ের আশায় হাসবার জন্য প্রস্তুত হয়েছিল। বুকের পাটা থাকে তো বল না এদের সামনে, হে যদু বললে। আমি আপখোড়া কি লোক, আমি কি ডরাই? বলে বুকের গামছাটা একটু ঠিক দিয়ে বললে, মিছাই বললে আমার লাভ কি গো, নাকি বলো? গলাটা তার নেমে আসছিল। পরে পরে আস্তে আস্তে বললে, দুধবাবুর মা উশালি লাংসোয়ারি বলেই বলদকে হেট হেট করলে। তার চলতে লাগলো। সমবেত খ্রিস্টান মণ্ডলী চোখ বড় করলে। নিজেদের মধ্যে হে হে করে যখন গোলমাল সৃষ্টি করেছে, তখন বদন বলদের ন্যাজ মলা দিয়ে আরও কয়েক কদম এগিয়ে গেছে। যারা যারা ছিল পাপের ভয়ে এবং কিছুটা আঘাত লাগায় লাফ দিয়ে গিয়ে পড়ল, বলদ জোড়া এগিয়ে গেল আর বদনকে জলে ফেলে দিল। অনেকেরই নিজেদের ঠোঁট খুলে গিয়েছিল, কোমর লগ্ন ঘুনসির তামা রোদে চকচক করে উঠেছিল। যে যার হাল ধরতে চলে গেল। বদন তখনও জলে শুয়ে আকাশের দিকে। ক্ষেত যখন ফাঁকা তখন যদু বললে, উশালা মিছাই বলবে কেনে? উশালা তো ঢোড়া গো, টেটার গো। এই অসভ্য কথাটা একটু এপাশ ওপাশ হলো। ফলে গির্জার রাস্তায় কেউ বেরোতে গেলেই অন্যে সন্দেহের চোখে দেখত। পরিহাস তামাশা করবার মতো তখনও কিছু সাহস আসেনি। কিছুকাল পরে হঠাৎ একদিন যদু একটা বৃহৎ ছাগল নিয়ে এসে পাদ্রির দরজায় হাজির করলো। চোখে তার কাজল, কাঁধে একটা পরিষ্কার গামছা। শিশুপুত্রের নাম চারিদিকে ছড়াচ্ছে জেনে পাদ্রী বাবা প্রভুকে ধন্যবাদ দিয়েছেন, এ কারণে যে তার বিশ্বাসে সকলেই প্রত্যয় করে এবং প্রত্যয় হেতু তার চিত্ত বিনোদন হয় না, প্রগাঢ় ভক্তি আসে, শিহরণ হয়। যদু বললে, বাবা গো, ভালোই ভালোই খেতে রুইলাম, এবার ধান কাটবো তাই বলে ছাগলটিকে দিলে। সে আরও বলেছিল, ফসল হয়েছে, হবেই, দুধ ঠাকুর যখন আছেন বলে শিশুপুত্র ও তার মাকে দেখে ভাঙা বুক নিয়ে ফিরে গেল। পতাকি এসেছিল আরেকদিন। সে আরেক বদমাইশ, এসে কাঁদলে বললে, আমায় ভালো করে দাও গো। ভুলুয়ার জ্ঞানগম্য নেই। সে ভীত হয়ে পতাকির সামনেই বললে, বাবা গো, এদের দশা লাগা লজর ভারী কেউটে গো। পাদ্রী এ কথায় অত্যন্ত মর্মবেদনা অনুভব করলেন। পতাকি চলে যাবার পর বললেন, ভুলুয়া, খারাপ বলে কিছু নেই, না দেখে লিলেই খারাপ হবে গো। বেগুন না দেখে লিলেই কানা দিবে, বিড়ি আধ পয়সা না দেখে দিলেই ভাঙা দিবে। প্রভুর নাম যেখানে যেখানে হয় সেখানে খারাপ আর থাকে না। হে হে, খারাপ নাই। রোজ আমার বিড়ি চুরি করে কে? এখন আমি ট্যাকে রাখি বলে ট্যাক দেখালে। ভুলু আর আগামরা হাস্যধ্বনি মতিলাল পাদ্রীকে ঈষৎ বিমনা করেছিল। ধোয়াতে স্মৃতির মধ্যে একদিনের কথা। ভামর সামনের তক্তপোষে বসে, কোলে তার শিশুপুত্র। আপনকার কোমরের কষি আটতে গিয়ে টক 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 করে 3টে বিড়ি পড়ল, তার মধ্যে একটি অর্ধদগ্ধ। বেশ কিছুক্ষণ পরে পাদ্রী চোখ ফিরিয়ে বললেন, আর খেও না, এগুলো ভুলুয়া আমায় রাখতে দিয়েছে। মর্মাহত না হয়েই মতিলাল পাদ্রী বললেন, তুমি আর রাখবে না। একটু পরে আবার বললেন, ভামর, তুমি জানো না কার মা তুমি, নির্মল হও বলে শিশুপুত্রের ছোট পাখানি আপনার মাথায় ঠেকালেন। ভুলুয়ার বিড়ির কথায় সে কথা মনে পড়ল।
কিন্তু তবু এই নবতম পুরস্কার তাকে মতিলালকে আর এক আনন্দের মধ্যে নিয়ে জমা করে রেখেছিল। অনেকে কথা আলোচনা করছে। ফুলল একদিন এসে বলেছে, বাবা তুমি বলো আমরা কি জবাব দিব। স্থির পাত্রী বাবা তার মাথায় হাত দিয়ে বলেছেন, ঈশ্বর আছেন। ফুলল অবশ্য নিজেই না হয় অবোধ ভুলুয়া মারফত প্রশ্ন করেছে। সব থেকে তারই উৎসাহ বেশি। বহু হাটে অনেক লোককে সে প্রশ্ন করেছে, সঠিক উত্তর কখনো পায়নি। প্রথম দিনের ধারণাই এখনও তার বদ্ধমূল। মাগি লষ্ট দুষ্ট। ভামরেরও দোষ আছে। ভুলুয়াকে সে বলেছে বায়নায় বাড়ি, ফুললকে বলেছে সারেঙ্গা, আর কাকে বলেছে বেলপাহাড়ি। ফুলল প্রায়ই বহুদূর গ্রামের লোক চৌকিদার নিয়ে এসেই বলে, দুর্গায়ের লোক আসছে রাজাকে দেখতে গো। মতিলাল এত শত বুঝতে চেষ্টা করেন না। ভামর ছেলে কোলে করে ভীত ইঁদুরের মতো চেয়ে থাকে আর মনে মনে জপ করে পাদ্রী বাবা না উঠে যায়। পাদ্রী উঠে গেলেই দর্শনার্থী চোখগুলো ভীষণ তীক্ষ্ণ হয়ে ওঠে আর ফুললকে একাই প্রশ্ন করে, তোমার মানুষ কোথায়, দেশ কোথায়? ভীত ভামর চোখ মোছে। এইভাবে অনেক দিন চলে। ভামর যে কে তার হদিশ কেউই দিতে পারল না। ভামর যেন মনে হয় পাগল হয়ে উঠেছিল। একদিন সন্ধ্যায় পাদ্রী যখন গির্জাঘরে প্রার্থনায় সমাহিত, ভামরের বিরাট সুন্দর দেহটি এখানে এসেই পাথরের মতো হয়ে গেল। নিশ্চল ভামর কখন যে পাদ্রীর পা ধরেছে তা সে নিজেই জানত না। পায়ের তলায় তার মুখখানি, কেশ দাম ইতস্তত বিক্ষিপ্ত, অশ্রুজলে মাটি সিক্ত। পাদ্রী তার উষ্ণ অশ্রুজলের ছোঁয়ায় আরও ধীর। শুধু মুখ ফিরিয়ে দেখে পা সরিয়ে উঠে দাঁড়ালেন। আলুথালু ভামর কোনো মতে মাটি থেকে এবার চোখ দুটি তুলে প্রশ্ন করলে, বাবা গির্জাথানে মানুষের পায়ে হাত দিতে নেই ভামর? আমার কি হবে? লোক অনুতাপে নতুন জীবন পায় গো মা। তুমি অনেক অনুতাপ করেছো, তাই এই নতুন জীবন পেয়েছো। যে জন্মেছে তাকে চিনো, অতি বড় সাধু হে, সে তার নাম প্রচার করবে হে। পাদ্রী সন্ধ্যায় রাত্রে প্রাতে শিশুপুত্রের সামনেই প্রার্থনা করেন। এখানে বাক্য নেই, শুধু মন স্থির করা ছিল। কখন শিশু মায়ের কোলে শায়িত, কখন কোলে, কখনো স্তন্যপানকালে। এছাড়া টিলায় টিলায় মধ্যরাত্রে তো প্রার্থনা আছেই। একদা মধ্যরাত্রে পাদ্রী বারান্দায় টিলায় যাবেন বলে তৈরি হচ্ছেন। হঠাৎ দেখেন ভামর অদ্ভুতভাবে আপনার ঘর থেকে বার হয়ে আসছে। এ অন্ধকারেও তার চোখে শুধুই সাদা, মণি বলে কিছু যেন নেই। তাকে দেখেই ছুটে এসে প্রায় পড়ল। শুধু অস্ফুট স্বরে বললে, বাবা। মাথায় হাত বুলোতে বুলোতে বৃদ্ধ বললেন, প্রভুকে ধন্যবাদ, তুমি নবজীবন পেয়েছো মা। একে দেখো বলে শিশুপুত্রকে দেখালেন। ভামরের জন্য মতিলাল পাত্রীর বড় কষ্ট হচ্ছিল এবং ভালোও লেগেছিল, যেহেতু মন এমন পীড়িত হলেই তবেই মুক্তি। আরেক রাত্রে তখন ভাঙা চাঁদ নিম্ন আকাশে। এ টিলা বড় নিঃসঙ্গ, বড় বড় পাথরের ঢিবি চারিদিকে। তখন মাত্র প্রার্থনা সেরে উঠেছেন। দেখলেন ভামর খানিক স্খলিত বসনা। তাকে দেখে বোধহয় চমকে উঠে এসেই পা ধরে বললে, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি, দেখো কাটায় আমার পা বিক্ষত, আমার কি হবে? পাদ্রী তাকে বললেন, ওকে আদর করো, সব দূরে যাবে। আরেক রাত্রে ইদানিং শিশুপুত্রকে সঙ্গে নিয়ে পাদ্রী প্রার্থনা করতে যান। বড় বড় শালের ছায়ার মধ্য দিয়ে ছোট পাহাড়ি সারনদ নদী বয়ে গেছে। মাঝে ছোট জলাশয়, সেখানে অন্ধকার, এর মধ্যে দিয়ে জলস্রোত। পাদ্রী এর পাড়ে এসেই দেখেন ওপারে পাথরের উপর কে একজনা। পাদ্রী বললেন, কে? আমি বাবা। জল অতিক্রম করে বালি মাখা পায়ে এসে ভামরের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তুমি এখানে? আমি কাঁদি। ওখানে কাঁদলে আপনার খারাপ লাগবে। ছি, কাঁদতে নেই, তুমি তো পেয়েছো বলে তার কোলে শিশুপুত্রকে দিলেন। মতিলাল লোকের কথা একবার স্মরণ করলেন। মনে হলো ভামরের মতো শুদ্ধতা আকাশের তলায় কচ্ছিত আছে। শিশুপুত্র এখন সর্বক্ষণ তারই কাছে। এই ছোট্ট রূপটির প্রত্যেক মুহূর্ত তার কণ্ঠস্থ। পাদ্রীর কোলে করে সে অনেক মধ্যরাত্র দেখেছে, অনেক টিলায় কেঁদেছে। বিরাট আকাশের মধ্যে শিশুর ব্যাকুলতা তিনি মন দিয়ে শুনেছেন। কত খেতে সে পা দিয়েছে। অসুস্থ রোগীর মাথায় তার পা ছোঁয়ানো হয়েছে।
এই রূপে এখন সে বেশ বড়সড়। পাদ্রীকে বাবা বলে দুরন্তপনা করে মাঝে মাঝে বাইবেলের পাতা খুলে দেয়, তাতে তিনি নিগূঢ় অর্থ খুঁজে পান। একথা খুব আশ্চর্যের, খুব গর্বের যে সে কখনো একটি পাতাও ছেড়েনি। পাদ্রী ও প্রাণ বলে তাকে ডাকেন। সে থপথপ করে আসে। একদিন শিশুপুত্র কাঁধে নিমরা থেকে ফিরছেন। হঠাৎ সরতার ছোট শাল আর মহুয়া কুঞ্জে দেখলেন একটা আসর বসেছে। চেটাই পাতা, যদু, জহর, বদন হিজড়ে, ভোলাপাই, পতাকি সকলে বসে। কয়েকটি বোতল জগা বসে কয়েকটি তিতির ছাড়াতে ব্যস্ত। পাদ্রীকে দেখেই কয়েকটি বোতল আড়াল হলো। শুধু একটি বোতলের মুখে হাতের তালু দিয়ে ঢেকে বসে। পাদ্রী থমকে দাঁড়ালেন। ওরা গড় করলে। তিনি বললেন, ও কী রে? আগে আমাদের সন্ধ্যাবেলার কেরাসিন? আগে না, খেলে আলো জ্বলবে না গো। ছেড়ে দে রে ওসব খাওয়া। দেখ না কে এসেছে। দেখলাম না, ও তো আমাদের উদ্ধার করবে গো। আমরা এ জন্মে পাপ করি। ছিছি, এখনও পাকে ডুবে থাকবি রে? পাক না হলে তুলবে কতিকা গো। খ্রিস্টানরা কেউই কোনো উত্তর দেয়নি, একমাত্র যদুই দিয়েছিল। পাদ্রী দুঃখিত মনে নিজের পথ ধরলেন। উনি জানতেন এরপর কলসি আসবে। এখন অনেক রাত। হঠাৎ তার মনে হলো সন্ধ্যার সেই আসরের কথা। ওদের নিষ্ঠুরভাবে পাকে ডুবেছিস কথাটা বলা ভারী অন্যায় হয়েছে বলে তার মনে হলো। সঙ্গে সঙ্গে একথাও তার মনে হলো ওদের কাছে গিয়ে তার সত্যই ক্ষমা চাওয়া উচিত। একবার দমনা, কিন্তু পরক্ষণেই তিনি স্থির বেরিয়ে পড়লেন। যদুর বাড়িতে গিয়ে জানতে পারলেন সে ফেরেনি, জহরও বাড়ি নেই। ফলে অনেকগুলো চড়াই উতরাই ভেঙে পাদ্রী চললেন নিমরার দিকে। এখন সমস্ত প্রহর ছুটে এসে ফাল্গুনে বিক্ষিপ্ত। মহুয়া ফুটছে। এই চড়াইয়ের উপরেই সেই মহুয়া কুঞ্জ। যেই তিনি চড়াই বেয়ে এখানে, হঠাৎ কার যেন গলা শোনা গেল। হেই গো, পাদ্রী বাবা আসছে হে। কাদের যেন সাবধান সজাগ করে দিতে চাইছে। অদূরে পাতার ছায়ার ফাঁকে চাঁদের আলোয় দেখা যায় দুই একটা লোক মুখ গুজরে পড়ে বোতল গড়াচ্ছে, কলসি কুকুরে চাটছে। একটু নিকটে আসতেই স্পষ্ট হয়ে উঠল একটি স্ত্রীলোকের সুন্দর দশাশয়ী দেহ, যেন ছিটকে পড়ে মাটিতে তার মুখ গুজরে আছে। উদম নির্লজ্জ বিবসনা, হাওয়ায় চুলগুলো খেলে বেড়ায় আর বিভ্রান্ত তিতিরের পালক ওড়ে। কে একজন বললে, হেই গো ভামর, পাদ্রী গো। এই সেই দেহ যাকে একদিন মনে হয়েছিল শরতের মেঘ সদৃশ্য। কোনো মতে ভামর মাথা তুলে বললে, বাবা আমার কি হবে গো। এই বিভৎসতা তিনি আশা করেননি। নিজের গলার স্বর নিজের কানে এলো। নবজীবন পেয়েছ। তুমি জানো না মা, তুমি কার মা। নিজেকে অপদস্থ হতে দেখে, ঠকতে দেখে, অপমানিত হতে দেখে বুকটা তার ব্যথিত হয়ে উঠল। তার বৃদ্ধ ক্ষমাশীল চোখে জল এলো। দেহ নিস্পন্দ, শুধুমাত্র হাওয়ায় দাড়ি নড়ছে। পিঠে যেন কেউ লাথি মেরে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে। রাগ আর লজ্জায় গলা ফুলে উঠল। চোখের জল নিয়ে তিনি লম্বা লম্বা পায়ে এসে গির্জাঘরের সামনে বালকের মতো কাঁদলেন। গির্জাঘরে পা দিয়েই তিনি চমকে উঠলেন। এখানে তিনি দাঁড়াতে পারলেন না। ঘরের পথে রাস্তায় একবার তার হাত দুটি কেনা পাতা ছিঁড়তে উদ্যত হয়েছিল। ঘরে এসেই আলো তুলে বাইবেল খুললেন। মন কিছুতে বসল না। একবার ইচ্ছা হলো ভুলুয়াকে জিজ্ঞাসা করেন ভামর কোথায়। ফলে বারান্দায় এসে ঘুমন্ত ভুলুয়ার দিকে চাইলেন, কিন্তু উপাসের জানালার দিকে চাইতে গিয়ে তার রোমহর্ষ হলো। সেখানে অন্ধকার। চেয়ারের হাতল জোর করে চেপে খানিক বসে রইলেন। ঘামে মুখমণ্ডল সিক্ত। দ্রুত নিঃশ্বাসকে সরল করা তার সাধ্যাতীত। এখন গির্জার মাঠে মনে হলো একবার প্রার্থনা করতে, কিন্তু দেহের অন্তরে যে মন, সে তো নিশ্চয়ই, এমন যে অনিশ্চয় তাও চূর্ণীকৃত। যে মতিলাল পাদ্রী এক পলকের জন্য পরম পিতাকে ভুলে যায়, তাহলে তার আর অস্তিত্ব রইল কোথায়? ঘোড়ার ছুটন্ত পা তার মধ্যে ঢুকে পড়েছে। এখন বুক নেই, হৃদয় কোথায়? আত্মা, সে তো বাইবেলের একটা লাইন মাত্র। বিধর্মীরা যার কাগজ পুড়িয়ে ছেলের দুধ গরম করে। কোথাকার একটা পাশবিক জঙ্গল চলতে চলতে এসে তার মধ্যে আশ্রয় নিয়েছে। ক্লান্তি তার নেই। আজকের পৃথিবী সেটুকু অপহরণ করেছে।
দূরের পাপিয়ার ডাক তাকে ফেরাতে পারেনি, যেখানে সৃষ্টির শেষ মাধুর্য ছিল। অকারণে নিজের মনে হলো আমার ভক্তি ছিল না, ছিল ভীরুতা। স্ফীত নাসাপুট, উষ্ণ নিঃশ্বাস, কুঞ্চিত চোখ আর ভয়ঙ্কর দাঁত যখন লাগাম ধরে, তখন তারা আরেক কথা ভাবায়, আরেক পথ দেখায়। শুধু মনে হলো আমি ঠকেছি। আরেকবার মহুয়া কুঞ্জের সেই উদ্ভিন্ন যৌবনা দেহটির কথা মনে পড়ে, আর তিনি পাগল হয়ে যান। একদা শুধুমাত্র প্রভুর নাম শুনে মনে হয়েছিল আমরা সত্যই দেবদূতগণের থেকে সুখী, কারণ তার নাম শুনেছি, আমরা জিতেছি। এখন শুধু মনে হলো ঠকেছি। সত্যই জনমজুরের থেকে পাদ্রীরাই বেশি ঠকে। বেচারি মতিলাল বারান্দার খুঁটি ধরে নিজের আঙ্গুল দাঁত দিয়ে যত জোরে চাপছেন, ততই চোখের জল হু হু করে পড়ছে। এমন সময় আরেক কান্নার শব্দ আলো হয়ে বর্ণ হয়ে তার কাছে আসতে চাইছে। তিনি গভীরভাবে সেই দিকেই চাইলেন। চোখের জলে দৃষ্টি ঝাপসা, ফলে লণ্ঠনের আলো কাঠখোদাইয়ের কিরণের মতো হয়ে গেছে। তারই মধ্যে শিশুপুত্র, সুন্দর গোলাপি একটা বেদনা যে মতো। পাদ্রী চকিতে মুখ ফিরিয়ে নিলেন, আবার চেরা চাহনিতে শিশুকে দেখে কেমন যেন হয়ে গেলেন। চাঁদের আলো অন্ধকারে তার মতো মানুষকে এমন দেখায় না, কারণ মানুষ তো নখী-দন্তি নয়। তবু চকিতে ভয়ঙ্কর হয়ে উঠল এই মতিলাল পাদ্রী। মাথাটা তার ঘুরে গেল, বসন ভূষণ এলোমেলো হলো। বিরাট একটা বাদুড়ের মতো ক্ষিপ্র বেগে ঘরে প্রবেশ করেই শিশু পুত্রটিকে একটানে তুলে নিলেন। মনটা মচকালেও তিনি নিজের গতিকে ক্ষিপ্র রাখতে কৃতসংকল্প। শিশুপুত্র হয়তো কাঁদতে গিয়েছিল, কিন্তু সে কিছুই থই পায়নি। শিশুটি তার দিকে চাইল এবং বুঝল এ তো পুরাতন কোল। পাদ্রী একবার তার দিকে চাইতে গিয়ে চোখ ফিরিয়ে নিলেন। পাদ্রী দ্রুত লম্বা পায়ে চলেছেন, কখনো বেসামাল কিন্তু বদ্ধপরিকর। কতবার ক্ষেতের আল থেকে পা পিছলে গিয়েছে, কিন্তু আবার পথ এক ছেড়ে অন্য পথ, এটা আর একটা। আকাশ মুক্তার মতো হয়ে এলো। ক্রমে আলো টিলা দিয়ে গড়াতে আর টিলায় যাবে। ছায়াগুলি লম্বা ও গভীর হবে। পাখি উঠছে, ডাকছে। শিশুপুত্র জেগেই হাসতে লাগলো। পাদ্রীর ঘর্মাক্ত মুখখানি অসম্ভব কঠিন। একবার তার দিকে চাইলেন, আরবার চাইলেন। কঠোর সংকল্প বুকে পাথর হয়ে রয়েছে। হঠাৎ তার কপাল কুঁচকে উঠল। তিনি দাঁড়িয়ে পড়লেন, কিন্তু স্থিরতায় পাছে তিনি পুনর্বার মতিলাল পাদ্রী হয়ে যান, সেই আশঙ্কায় পা দুখানিকে ওইভাবে দাঁড়িয়ে থেকেও গতিশীল রাখছিলেন, এবং নিজের কোল থেকে শিশুপুত্রকে কাঁধে উঠিয়ে আবার চলা শুরু হলো। রাস্তায় দু একটি মেয়ে গোবর কুড়োতে বার হয়েছে। তারা ঝুড়ি দেখে পথেই এগিয়ে তাকে গড় করলে। তিনি কোনো দিকে না তাকিয়ে ক্রমাগত এগিয়ে চলেছেন। এটা খোন্দাড়ির জঙ্গলের অভ্যন্তর। তিনি থমকে দাঁড়ালেন। কত পাখি উড়ে চলে গেল। শাল, কেন্দ্র, বয়রা, আমলকি গাছ আর পলাশ ফুলে আছে, তবু জল হয়েছে। পাতা ঝরে শুক করে জল পড়ছে। রাতে বৃষ্টি পড়েছিল, ফলে নিম্নে বনধোয়ানির ঝর্ণার শব্দ আর কিয়ৎ উপরের নিস্তব্ধতা। এই চত্বরটি আরও পরিচ্ছন্ন। আঠোরা লতা উঠে গেছে শাল গাছে। নিম্নে গুলঞ্চ আর চারিদিকে দোনার ঝোপ। শিশুপুত্রকে কাঁধ থেকে নামিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে পাদ্রী দাঁড়ালেন। আঙুল মটকাতে গিয়ে কি যেন মনে হলো, সেখানে যেন প্রার্থনার কথা ছিল। আঙুল মোটকে প্রার্থনাকে ভেঙে দিলেন। তুই তোকারির সাদামাটা জগৎ থেকে সে প্রার্থনা অনেক দূরে সরে গিয়েছিল। পাদ্রী নিঃসঙ্গতার দিকে চাইলেন। ফোঁটা ফোঁটা জল কভু হাওয়ায় ঝরঝর করে পড়ছে। শিশুপুত্রের এইরূপ নিঃসঙ্গতা বহু জানা, বহু বিদঘুটে রাতের সঙ্গে তার পরিচয় ছিল। পাদ্রীর আংরাখা ধরে নির্ভয়ে দাঁড়িয়ে জলের ফোঁটায় কৌতুক অনুভব করছিল, আর মাঝে মাঝে বাপ্পা ও বলে উঠেছিল। বনধোয়ানির আর পত্রচ্যুত জল পড়ার শব্দকে পাদ্রীর মনে হতে পারত এ যেন গির্জার মধ্যে অনুতপ্ত সকালের ব্যাকুলতায় কাঁপা ঠোঁটের শব্দ। কিন্তু
কিন্তু তিনি কুড়ুলের মতোই দৃপ্ত, ছিলার মতোই সোজা। অন্যমনস্কভাবে পকেট থেকে ঝুমঝুমিটা বার করে তার হাতে দিতে গিয়ে দূরে ফেলে দিয়েই চমকে উঠলেন। শিশু হাতির মতো আস্তে আস্তে সেটা কুড়িয়ে নিতে এগিয়ে গেল সেখানে, যেখানে পাতাগুলো দুর্বল জন্তুর মতো কাঁপছিল। ইতিমধ্যে পাশের দোনা গাছটা ভীষণভাবে নড়ে উঠল। একটা জন্তু যেন ঝোপ ভেদ করে চলে গেল। দোনার কাঁটায় পাদ্রির আংরাখা ছিন্ন, তবু তিনি কোনো মতে পার হয়ে এলেন। শিশু যেদিকে ছিল সেই দিকে কম্পিত গাছ থেকে ফুল দু চারটে ঝরে পড়ল। এই ফুল ঝরা তিনি পাতার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে পেলেন, আর দেখলেন এক একটি ফোঁটায় বড় বড় জল পাতা খসে পড়ছে, এবং শিশুপুত্র বিচলিত আন্দোলিত পাতার দিকে অতীব খুশিতে চেয়ে আছে। মতিলাল পাদ্রির নিজের ভিতর থেকে অসুস্থ উ উ শব্দ হলো। সঙ্গে সঙ্গে দুহাতের চোখ বন্ধ করে আবার আস্তে আস্তে হাত খানিক নিচে নামালেন। হাত দুটি যা করজোর নিমিত্ত তৈরি, ইদানিং সে দুটি কম্পিত হয়। দোনার কাঁটায় বৃদ্ধের কপাল কিছুটা ছড়েছে। অনিমেষ নয়নে দেখছিলেন শিশুপুত্র হাত পেতে আছে, তার হাতের তালুতে পটপট করে জল পড়ে। ভারী খুশি। শিশুর ছোট ছোট দাঁতগুলি স্পষ্ট দেখা যায়। ঝুমঝুমি তুলে ধরে আবার সেই খোলা, আবার সেই খেলা। পাতা নড়ে, জল পড়ে, খেলনা ঝুমঝুম করে ওঠে। এবার শিশুপুত্র তার একটা হাত আংরাখার উদ্দেশ্যে তুলে দিয়ে হাতটা একাই ভয়ঙ্করভাবে পাত্রীকে খুঁজছে, আরেক হাত ক্রীড়ারত। পাত্রীর আংরাখার হদিশ না পেয়ে চকিতে শিশু ফিরে তাকালে, চারিদিকে তাকালে, ঠোঁট কেঁপে উঠে বা ও বা বলে কেঁদে ফেলল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে অসম্ভব ক্রন্দন। প্রথম দিন এমনই সে কেঁদেছিল। কান্নার শব্দ মতিলালকে বিচলিত করে না। সাপে তারা খাওয়ার মতো দু চার রশি দৌড়ে গিয়ে হঠাৎ একটা মানুষ গভীর গর্তে পিছড়ে নেমে পড়লেন। গা ময় কাদা, কান্নার শব্দ এখনো আসছে। চোরের মতো সন্তর্পণে উঠে আস্তে আস্তে মুখটা অল্প বার করে রাখলেন। এখান থেকে দেখা যায় শিশু কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে। এবার খড় জমির উপর পড়ে খানিক হামাগুড়ি দিয়ে সে কোনো মতে উঠে দাঁড়ালো। তার কচি হাঁটুতে দু একটা কাকড় লাগা আর রক্ত। এই প্রকাণ্ড বনভূমি, সুদীর্ঘ বৃক্ষরাজি, তীর্যক আলোকপাত, সমস্ত কিছুই রহস্যময়। শিশুর ভীত চোখ এখনো কাকে খোঁজে। চোখ অনবরত মোছার ফলে মুখমণ্ডল মলিন হয়েছে। সে কাঁদে, এগিয়ে আসে। আলোক ভেদ করে তার কান্নার শব্দ। পাখি উড়ে যায়, পাতা উড়ে উড়ে পড়ে, আর দু চারটে শাল ফুল পলকের মতো দুলে দুলে নামে। শিশুপুত্র টলতে টলতে আসছে। পাত্রী নিজের বুকে যেন লাথি মেরে লাফ দিয়ে উঠেই দৌড়ে শিশুর কাছে গিয়ে আছড়ে পড়লেন। শুধু তার ছোট দেহে মুখ ঘষতে ঘষতে ক্ষীণ স্বরে বললেন, ও প্রাণ, ও প্রাণ। তার হাঁটুতে মুখখানি বুলাতে বুলাতে, চোখে জলে ধোয়াতে ধোয়াতে বললেন, আমি সত্যি খ্রিস্টান নাই গো বাপ।